ওই আমি লোক দেখানো দরজা ঠেলাঠেলির পক্ষে নয়। যেখানে গেলে আসল কাজ হবে প্রথম আমি সেখানে যাব। যদি ওখান থেকে না কোনো ডিসিশন নেয়, তারপরে কোথায় কোথায় দরজা ঠেলতে হবে কি দরজার সামনে তালা লাগিয়ে বসতে হবে আমি ভালো করে জানি ভাই। তখন আপনাদের সাথে নিয়ে আমি করে নেব। আবারও বলে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক কিন্তু নওশাদ সিদ্দিকী। এটুকু মাথায় শুধু রেখে দেবেন। আপনার 21শে জানুয়ারির কথা বলছি, আপনার ছেলের বিয়ে আছে, আপনি বিয়েকে কন্ট্রোল সামলাবেন না আপনি হিয়ারিং এ যাবেন? বা 21শে জানুয়ারি আপনার অপারেশন আছে, ডেট পাওয়া মুশকিল, ডেট পেয়েছেন, আপনি হিয়ারিং সামলাবেন না অপারেশনে যাবেন? বা আপনার পরিবারের কারো অপারেশন আছে, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাহলে কি করবেন? হিয়ারিং সামলাবেন না আপনি ওই গুরুত্বপূর্ণ কাজটা করবেন। ওই জন্য অল্টারনেটিভ ডেট পাওয়া যায়। আমি গত পরশু দিনকে গিয়ে জিজ্ঞাসা করেছি, একটা ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও কে আপনারা চিঠি করবেন যে আমার নাম অমুক, পিতার নাম অমুক, ঠিকানা অমুক, আপনার কাছে যে নোটিশ এসেছে ওই নোটিশের বাম দিকের মাথায় দেখবেন একটা নোটিশ নাম্বার বলে লেখা আছে। ওই নোটিশ নাম্বারটা উল্লেখ করে দেবেন যে আপনার 21শে জানুয়ারি অমুক সময় আমাকে ডাকা হয়েছিল, আমার বিশেষ কারণে আমি 21শে জানুয়ারি উপস্থিত হতে পারছি না, সুতরাং আমাকে একটা অল্টারনেটিভ ডেট দেওয়া হোক, এর পরিবর্তে যে কোনো একটা ডেট দেওয়া হোক, আমি সেখানে উপস্থিত হব, উপস্থিত হয়ে আমি হিয়ারিং এর উত্তর দেব। তলায় ধন্যবাদ সহ সই করে আপনার তারিখটা যেদিনকে জমা দেবেন, ধরুন কালকে হয়তো জমা দিতে গেলেন, তারিখটা লিখে দিলেন, একটা জেরক্স করে নিলেন, যখন ইআরও বা এই ইআরও স্যারেরকে জমা দিবেন একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, ওটা নিয়ে চলে আসবেন, আপনাকে অল্টারনেটিভ ডেট দিতে বাধ্য। আমি স্বাভাবিকভাবে বলছি, আপনার বাড়িতে একজন মারা গেছে, 21 তারিখের ডেট আছে, তাহলে আপনি কি করবেন? তার লাশ নিয়ে শ্মশানে যাবেন দাহ করতে, কবরস্থানে দাফন করতে যাবেন, না হেয়ারিং করতে যাবেন ভাই? আপনার 21 তারিখে ডেট পড়েছে, আপনার মাথা ঘুরে গিয়েছে, হতে পারে তো ভাই, হার্ট অ্যাটাক হয়েছে, বা আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনি হসপিটালাইজড হয়ে গেছেন, তাহলে কি আপনারা চান্স পাবেন না? এটা হতে পারে ভাই, অল্টারনেটিভ ডেট পাওয়া যাবে। সুতরাং যদি মনে করেন আপনারা যে 21শে জানুয়ারি ডেট পড়েছে, আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নেই। আপনারা যদি মনে করেন যে এই 21শে জানুয়ারি আমরা কলকাতায় শহীদ মিনারে যাব, না হিয়ারিং এ যাব, বা আমার কাজ করব না হিয়ারিং করব, সেক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লিকেশন করে জমা করতে, তাহলে কিন্তু আপনাদের অল্টারনেটিভ ডেট পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক কিন্তু নওশাদ সিদ্দিকী। এটুকু মাথায় শুধু রেখে দেবেন। বিধায়কটার নাম কি? আর এই ভরসাটা আছে তো যে ভাইজান আমাদেরকে বিপদে ফেলে ঠেলে দিয়ে পালাবে না? এই ভরসাটা আছে তো নাকি? একটু হাত তুলুন যাদের এই ভরসাটা আছে। এই ভরসা করেন তো নাকি? একটু হাতটা তুলে রাখুন যে ভাইজান আমাদের সাথে সব সময় থাকবে। মায়েরা যারা দূরে আছেন হাতটা তুলে রাখুন, এই ভরসাটা আছে তো নাকি? এই ভরসাটাই করে রাখবেন। ওই আমি লোক দেখানো দরজা ঠেলাঠেলির পক্ষে নয়। যেখানে গেলে আসল কাজ হবে প্রথম আমি সেখানে যাব। যদি ওখান থেকে না কোনো ডিসিশন নেয়, তারপরে কোথায় কোথায় দরজা ঠেলতে হবে কি দরজার সামনে তালা লাগিয়ে বসতে হবে আমি ভালো করে জানি ভাই। তখন আপনাদের সাথে নিয়ে আমি করে নেব। আগে দরকার মেন চাবিটা লাগানো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। চাবিটা যদি লাগিয়ে দিয়েছি, চাবিটা গিয়ে লাগিয়ে দিয়েছি, পরের হচ্ছে স্টেপ স্টেপ স্টেপ। এই ওয়াকফ সম্পত্তি, আজকে কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদ, মাদ্রাসা যে সুরক্ষিত আছে এখনো পর্যন্ত, বুল্লুজার চালিয়ে ওখানে মদের ফ্যাক্টরি, জুতোর ফ্যাক্টরি বা কোনো ফ্যাক্টরি তৈরি হয়ে যায়নি। শুধু রাস্তায় আন্দোলন করলে হতো না, কিন্তু রাস্তাতেও আন্দোলন হয়েছে, আর চাবিটা সুপ্রিম কোর্টে লাগানো হচ্ছে। এই নওশাদ সিদ্দিকীদের মতো কিছু লোক গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বলে এখনো ওই নটোরিয়াস ক্রিমিনালের পূর্বপুরুষের কবরস্থানটা সুরক্ষিত আছে। বুঝতে পারছেন কি বলছি? উনার কবরস্থান, উনার পূর্বপুরুষের কবরস্থান যে সুরক্ষিত আছে, সেটা সেটা নওশাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলার জন্য। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এটা নিয়ে কিন্তু মামলা করেনি, এটা ওদের একটু শুনিয়ে দেবেন। তবে পূর্বপুরুষকে খুঁজে পাওয়া মুশকিল। সকলে ভালো থাকবেন। আমাদের রক্তদানের কাজ চলবে তো নাকি? হয়তো আমার বক্তব্য শেষ হয়েছে, কিন্তু